জ্যৈষ্ঠের শুরুতেই রাজশাহীতে গুটি জাতীয় আম দিয়ে শুরু হয়েছে চলতি মৌসুমে আম পাড়া, সংরক্ষণ এবং বাজারজাতকরণ। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাতকরণে প্রতি বছরের মতো জেলা প্রশাসন ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বুধবার থেকে শুরু হয় এই উৎসব। 12 মে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী বুধবার থেকে শুরু হয়েছে গুটি জাতীয় আম নামানো। 25 মে থেকে গোপালভোগ, লক্ষণভোগ, লখনা ও রানী পছন্দ। 30 মে থেকে হিমসাগর ও খিরসাপাতি। 10 জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম। 15 জুন থেকে আম্রপালি ও ফজলি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়। আর 10 জুলাই থেকে আশ্বিনা, 15 জুলাই গৌরমতি এবং 20 আগস্ট থেকে ইলামতি জাতের আম পাড়া হবে। এছাড়া কাটিমন ও বাড়িয়াম 11 সারা বছর সংগ্রহ করা যাবে। বুধবার সকালে নগরীর কুকন্ডি ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা গেছে বাগানে অল্প সংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। তাদের দাবি, এখনও বাগানে গুটি জাতের আম সেভাবে পাকা শুরু হয়নি, ফলে বেঁধে দেওয়া সময়ে আম সংগ্রহ শুরু হলেও খুব বেশি আম নামাননি চাষি ও ব্যবসায়ীরা। অল্প পরিমাণ গুটি আমে ভালো দাম পেয়ে খুশি তারা। এছাড়া চলতি মৌসুমে টানা তাপদাহ ও খরায় গুটি ঝরে পড়ায় ফলন কম হওয়ায় এবার দাম বেশিই থাকবে বলে আশা করছেন তারা। এবার ধরেন আমের দাম বেশি, আম হলো কম গাছে। আজকে আপনার মে মাসের 15 তারিখ সরকারি নির্দেশনাতে আমরা আম ভাঙা শুরু করেছি। এটা আষাঢ়ে যাবে, হ্যাঁ, এটা আষাঢ়ে যাবে। এটা হলো আপনার এটার থেকে ভালো যেটা বাড়াবে সেটা হলো আপনার আড়তদারের মাধ্যমে ব্যাপারীরা কিনবে। আর আপনার এবার ধরেন গত বছর যে আম ছিল সে তুলনামূলক এবার রূপালি আর ফজলি আমটা হলো সর্বোচ্চ বেশি। সকাল থেকে আম ভাঙা হচ্ছে, আঠি আম। আজকের আম সম্পূর্ণ যেটা ভাঙছি সবই আঠি আম। ফলন হওয়ার কারণ হচ্ছে যে বৃষ্টি না হওয়ার কারণে মূলগুলো জ্বলে গেছে। রোদে মূল জ্বলে যাওয়ার কারণে মূলগুলো টিকতে পারেনি। এবার আমের ফলন একটু কম, মানে গতবারের চেয়ে এবার অনেক কম। আর এদের দামটা অনেক বেশি হইতে পারে, আম যেহেতু কম। গাছ থেকে আম নামানো শুরু হলেও এর প্রধান বাজার বানেশ্বর হাট এখনও ফাঁকা। এই বাজার জমতে আরও অন্তত 25 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা গুটি আম এখনও ভালোভাবে পরিপক্ক না হওয়ায় সব বাগানে পাড়া শুরু হয়নি। এছাড়া সুস্বাদু ও রসালো আম নামানো হবে ওই সময় থেকেই। রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোসাম্মদ উম্মে সালমা এ বিষয়ে বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতের আমের জন্য বিখ্যাত। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে। আর রাজশাহীর আম দেশ বিখ্যাত। আমের সিজনে আম প্রেমীরা রাজশাহীর আমের দিকেই চেয়ে থাকেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।